এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা অন্বেষণ করো তার দিকে। অতএব যদি আমরা আল্লাহর রাস্তায় যেতে চাই তাহলে আমাদেরকে ওয়াসিলা তালাশ করতে হবে। আচ্ছা, এর তাফসিরে কি এসেছে? খুবই প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য তাফসির, তাফসিরে কবিরের মধ্যে এই আয়াত প্রসঙ্গে বলা হয়েছে যে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, নেকির পথের, কল্যাণের পথের মুসাফির হয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদা অর্জন করতে চায়, তাহলে তার জন্য জরুরি হচ্ছে, বরং তার জন্য অনিবার্য হচ্ছে, সে যেন পীরের ওয়াসিলা অবলম্বন করে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও বলা হয়েছে, কেননা পীর ছাড়া আল্লাহ তাআলার পথে কামিয়াবি সম্ভব নয়, সফলতা সম্ভব নয়। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পীর যাকে মুর্শিদ বলা হয়, পীর ফার্সি শব্দ, তো পীর যাকে আরবিতে মুর্শিদ বলা হয়, অবশ্যই একজন পীর আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হন, এবং একজন পীর যিনি দ্বীনে ইসলামের সম্পর্কে ইলম রাখার পাশাপাশি, দ্বীনে ইসলামের উপর আমল করার পাশাপাশি তার জীবনের অভিজ্ঞতা থাকে যে কিভাবে সহজ উপায়ে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, কিভাবে করে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচানো যায়। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরেও এসেছে, আর অন্যান্য তাফসির এবং ওলামায়ে কেরাম, আউলিয়া ইজামের বাণী দ্বারা, উক্তি দ্বারাও আমরা এটার প্রমাণ পাই যে পীর অবলম্বন করা দরকার। কেননা পীরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার, আমাদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা বেশি সহজ হয়ে পড়ে।